আছে, বাকি যত প্রাণী আছে সব কিছুর মৃত্যু আছে, আপনিও ইন্তেকাল করবেন। এখন আলিমরা আছেন না, মুকাইয়াত শর্ত, সেখানে রাসূলের ইন্তেকাল মোবারক আর আমার ইন্তেকাল মোবারক রব্বে করিম এই আয়াতের মাধ্যমে সমস্ত গোটা জাতিকে জানিয়ে দিলেন, হাবিব ইন্নাকা মাইয়িতুন, আপনার ইন্তেকাল হবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি বলেন, ওয়া উযিনা লাহুম আন খুরুজি মিন কুবুরিহিম ওয়া রুদ্দাত ইলাইহিম আরওয়াহুম বা'দা মা কুবিদু। সমস্ত নবীগণ, শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণের রূহ মোবারক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিসম মোবারক থেকে, নূরানি জিসম মোবারক থেকে নেওয়া হয়েছে। যেহেতু আল্লাহর আইন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে, তো আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি জিসম মোবারক থেকে রূহকে আলাদা করা হলো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 2 লক্ষ হাদিসের হাফেজ, মুজতাহিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, ওয়া রুদ্দাত ইলাইহিম আরওয়াহুম বা'দা মা কুবিদু। নবীগণের রূহ মোবারক যখন জিসম মোবারক থেকে আলাদা করা হয়, তখন সেই রূহ রাখার জায়গা ইল্লিন না। আল্লাহ ইল্লিন কার জন্য করে? তো মুমিনদের জন্য। আলাল ইল্লিন কার জন্য? আল্লাহ সে তো মুমিন ওয়ালিদের জন্য। এবার রূহ নবীদের রূহ রাখার জায়গা কোথায়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। এটা আমার কথা না, এটা আমার কথা, এটা আমার কথা না। আমি তাফসীরের আলোকে কথা বলেছি, বলতেছি, আমি উসুলের আলোকে কথা বলেছি, আমি আল হাওয়ালিল ফাতাওয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির ফাতওয়ার কিতাব থেকে আমি কথা বলেছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, নবীদের রূহ রাখা কোথায় হবে? নবীদের সম্মানিত রূহ রাখার জায়গা কোথায়? আল্লাহ সাধারণ মুমিনের রূহ তো রাখা হবে ইল্লিনে, আর মুমিন আল্লাহর ওলি যারা আছেন, মুকাররব বান্দারা যারা আছেন, তাদের রূহ তো রাখা হবে হালাল ইল্লিনে। আল্লাহর নবীদের রূহ রাখার জায়গা স্তরটা করে। আরো জোরে কষ্ট হচ্ছে, তাফসীর শুনতে কষ্ট হয়, কোরআনের তাফসীর শুনতে কষ্ট হয়, আলোচনা, যৌক্তিক আলোচনা এবং তাহকিকি আলোচনা শুনতে কষ্ট হয়, তাহলে আওয়াজ দিবেন আমার সাথে। যতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে আওয়াজে থাকবেন, বুঝবো যে আপনারা আমার সাথে একমত আছেন, আপনারা তাফসীরের প্রতি মনোনিবেশ করছেন, ঠিক কিনা না? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছেন, এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক রাখার সম্মানিত জায়গা কোথায়? আল্লাহ আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রূহ মুবারক, এই রূহ মুবারক নূরানি, এই নূরানি রূহ মুবারক রাখার জায়গা তো কোথায় নাই, কোথায় নাই। আবার ওয়ারুদ্দাত ইলাইহিম আরওয়াহুম বা'দা মা কুবিদু, নবী নয়, সমস্ত নবীগণের রূহ মুবারক আবার আপন আপন দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবার আমার নবী ছিলেন পূর্বে যেভাবে জিন্দা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ইন্তেকালের পরে আবার যখন রূহে আকদাস মুবারক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি জিসম মুবারকের মধ্যে ফিরে দেওয়া হয়েছে, আমার নবী আবার আগের মতো হয়ে গেলেন। এই তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হায়াতুন নবীর আলো, করে করে আলো, জিন্দা নবীর আলো, করে করে আলো, কুরআন সুন্নাহর আলো, করে করে আলো, নূর নবীজির আলো, করে করে আলো। নবীর নূরানিয়তকে বুঝতে হবে। আমাদের কাছে একদল আলিম উলামা নামের আলিম আছেন, রাসূলের নূরানিয়ত বুঝে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বুঝে না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তাফসীর বুঝে না। এরা আশিকে বেবস, দেখি আশিকে মানে তাদের কোনো বসই, যাদের গাইডার নাই, হু হ্যাজন্ট গট দ্য গাইডার, who hasn't got the guider, যাদের গাইডার নাই, তারা অটোমেটিক পথভ্রষ্ট, ঠিক না? তারা পথভ্রষ্ট। এই সমস্ত পথভ্রষ্টওয়ালাদের কাছ থেকে দূরে থাকতে হবে কিনা না? হাত উঠাইয়া বলেন, দূরে থাকতে হবে কিনা না? কুরআন সুন্নাহর অপেক্ষা ডক্টর আল্লামা আসিফ রহমান সাহেব, মুআজ্জাজ হাজরিন,